কয়েকদিনের ভিতরেই তার খুনিদেরকে উনি ধরিয়ে দিবেন। এবং আমরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখানে উপস্থিত সবাই, এখানে সম্মানিত ইউটিউবার, সম্মানিত নাগরিক সমাজ এবং বিশিষ্ট নাগরিক বৃন্দ, সবাইকে এত কষ্ট করে এই অনুষ্ঠানে আসছেন। আমি এবং আমার পরিবার এবং ব্যারিস্টার সুমনের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। বাঙালিরা শিক্ষিত হয়ে হচ্ছে না, আমি এর প্রমাণ একটা দিতে যাচ্ছি। যারা এই ব্যাপারটাতে যুক্ত হয়েছে এবং যারা এই ব্যাপারটা ঘটাবে বলে সংহতি প্রকাশ করেছে, ওরা কি জানে না ব্যারিস্টার সুমন শুধু একা না, তার পিছনে এরই মধ্যে সে কয়েক হাজার ব্যারিস্টার সুমন সৃষ্টি করে ফেলেছে। ব্যারিস্টার সুমনকে যদি হত্যা করা হয়, কয়েক লাখ ব্যারিস্টার সুমন দাঁড়িয়ে যাবে। এই খুনি চক্রান্ত গোষ্ঠী কয়জন সুমনকে হত্যা করবে? সুমন তো এর মধ্যে তার আদর্শ, তার মূল্য, তার যে চিন্তাধারা সব ছড়িয়ে দিয়েছে। তো এক সুমন গেলে আরো লক্ষ সুমন দাঁড়িয়ে যাবে। তো এই বোকামি সিদ্ধান্ত থেকে আমি অনুরোধ করবো, আপনারা সরে আসেন। আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুমনকে কাজ করতে দিন। সুমনকে বলুন, সুমনকে তার প্রতিষ্ঠিত যেসব চিন্তাধারা সেগুলো সে প্রতিষ্ঠিত করুক। আপনারা শুধু শুধু সুমনের পিছনে লাগবেন না, সুমনকে সুমনের মতো থাকতে দিন, সুমনকে সুমনের মতো বাঁচতে দিন, সুমনকে সোনার বাংলাদেশ গড়তে দিন। এই হত্যার প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওনার জীবনের সুরক্ষার দৃঢ় দাবি জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাধবপুর, হবিগঞ্জকে তথা বাংলাদেশের জন্য একজন দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং ওনার মন মতো কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার করে দেবে। সৎ মানুষ এবং গরিবের বন্ধু, উনারে যে হুমকির প্রতিষ্ঠা করছে, উনার যাতে শাস্তির ব্যবস্থা করা হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুভেচ্ছা জানাইছি। ব্যারিস্টার সুমনকে তারা হত্যার পরিকল্পনা করছে, কেন তারা এই পথ বেছে নিয়েছে? কারণ সুমনের একটি কবিতা আমি বলি, এমন জীবন তুমি করিলে গঠন, মরিলে আসিবে তুমি কাজী ভুবন। এই কবিতাটা স্মরণ করে সুমন হাঁটি হাঁটি পা করে আজকে মানুষের ভালোবাসায়, সোনারহাট এবং মাধবপুরের মানুষের ভালোবাসায় আজকে সে মাননীয় সংসদ সদস্য হয়েছে। এটি তার জন্য কাল হয়েছে, সে অন্যায়ের প্রতিবাদ করেছে, এটি তার জন্য কাল হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, যদি সুমনের কোনো কিছু হয় তাহলে বাংলার মানুষ ঘরে বসে থাকবে না, হবিগঞ্জের মানুষ ঘরে বসে থাকবে না। সত্য সুমনের নিরাপত্তার ব্যবস্থা করুন, অন্যায়কারীকে, দুষ্কৃতিকারীকে আইনের আওতায় জনসম্মুখে আচরণ করুন।